বন্ধুরা, আজ আমি এমন একটা ইউনিক টেকনিক দেখাবো যার সাহায্যে আপনারা স্ফিয়ার শেপের ফটো কোলাজ ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমে একটা নিউ পেজ নিয়ে নিতে হবে। এরপর রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে এই পরিমাণ অংশ সিলেক্ট করুন। দিয়ে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে ওই অংশের একটি কপি করুন। এরপর এই লেয়ার ওয়ানের লেয়ার থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে একটি ক্লিক করুন। এরপর ফোরগ্রাউন্ড কালার আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে পেন্ট বাকেট সিলেক্ট করুন এবং এখানে একটি ক্লিক করুন। এরপর সিলেকশন এরিয়া রিমুভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করুন। এরপর মুভ টুল সিলেক্ট করে এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দ্বারা ড্র্যাগ করে এখানে রাখুন। আপনার সুবিধা মতো এটা ঘন বা ফাঁকা যে কোনো দূরত্বে আপনি রাখতে পারেন। ঘন রাখলে অনেকগুলি ঘর তৈরি হবে। আপনি অল্টার প্রেস করে এরকম অনেকগুলিও তৈরি করতে পারেন। আমি কম সংখ্যক তৈরি করেই দেখাচ্ছি যাতে ভিডিও দীর্ঘ না হয়। এরপর ব্যাকগ্রাউন্ড ছাড়া যে সমস্ত লেয়ারগুলি আছে ওগুলিকে সিলেক্ট করছি। তার জন্য লেয়ার ওয়ানে সিলেক্ট করে শিফট প্রেস করে সর্বোচ্চ লেয়ারে ক্লিক করলাম। সমস্ত লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এবার এই সমস্ত লেয়ারগুলোকে মার্জ করে একটি লেয়ার তৈরি করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই প্রেস করলাম। এরপর উপরের লেয়ারটি আরেকটি কপি করছি। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে প্রেস করলাম। এরপর পরের লেয়ারটি ফি ট্রান্সফর্ম করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করলাম এবং তারপর মাউসে রাইট ক্লিক করে 90 ডিগ্রি ক্লকওয়াইজে ক্লিক করলাম। দেখুন কতগুলি বর্গাকার ঘর তৈরি হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করলাম। এরপরে তিনটে লেয়ারকে একসাথে মার্জ করছি। তার জন্য সমস্ত লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করলাম। এরপর এই সমস্ত ঘরগুলিতে একটি একটি করে ছবি বসিয়ে আমি ফটো কোলাজ তৈরি করব। তার জন্য ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে এখানে একটি ক্লিক করলাম এবং সিলেক্টেড অংশের একটি কপি তৈরি করব। এই জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলাম। এরপর একটি ছবি নেব এবং এই ঘরে বসাবো। পাশের ট্যাবে ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে আমি ছবির এই অংশ সিলেক্ট করে কপি করলাম। কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে এবং এই অংশে এসে পেস্ট করলাম Ctrl+V প্রেস করে। এখন কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে আমি ছবিটা একটু ফি ট্রান্সফর্ম করে নেব এবং শিফট প্রেস করে ছবিটির সাইজ একটু ছোট করে নিচ্ছি। ছবিটি এখানে রেখে এই জায়গায় একটি ক্লিক করছি। এখন এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। দেখুন ফার্স্ট করে ছবি বসে গেছে। এখন এই তিনটে লেয়ার একসাথে মার্জ করে একটা লেয়ার তৈরি করব। তার জন্য কন্ট্রোল প্রেস করে তিনটে লেয়ার সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই একসাথে প্রেস করলাম। দেখুন সমস্ত লেয়ার মিলিয়ে একটা লেয়ার হয়ে গেছে। আবার ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে দ্বিতীয় ঘরে প্রেস করলাম এবং Ctrl+J প্রেস করে ওই অংশের একটি কপি তৈরি করছি। আবার একটি ছবি নিয়ে ওইখানে বসাবো। এখন এই ছবিটি ওই অংশে বসাবো। তার জন্য এখানে লেয়ারটি লক আছে, এটিকে ক্লিক করে আনলক করে দিলাম। মুভ টুল দ্বারা ড্র্যাগ করে এই অংশে আনলাম। আবারও ফি ট্রান্সফর্ম ছবিটা একটু বড় করে নিচ্ছি। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং 0 প্রেস করলাম। আরও একটু ছোট করে নিচ্ছি ছবিটিকে
এবার এখানে ক্লিক করলাম, মানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটু পজিশন করে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা ঘরেই বসাবো। আমাদের সমস্ত ছবি সেট করা হয়ে গেছে। এরপর এই অংশে রাইট ক্লিক করে ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটি সার্কেল টানছি। এরপর সার্কেলটা একটু মিডিলে বসিয়ে নিচ্ছি। এরপর ফিল্টার অপশনে ক্লিক করে ডিস্টর্ট সিলেক্ট করলাম, তারপর স্ফিয়ারাইজ, এরপর অ্যামাউন্ট 100% দেখে নিলাম, মোড নর্মাল এটা দেখে নিয়ে ওকে করলাম। দেখুন আমাদের হেয়ার শেপের ফটো কোলাজ তৈরি হয়ে গেছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে প্রেস করে এবং সেটা কপি করছি। এখন নিচের লেয়ার হাইড করে দিচ্ছি। দেখুন ফটো কোলাজ তৈরি। এখন যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিতে চান তাহলে একটা লেয়ার নিয়ে নিন, লেয়ারটিকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনুন এবং এখানে যে কালার নিতে চান সেটি সিলেক্ট করে পিন বাকেটে ক্লিক করে এখানে একটি ক্লিক করুন। এখন উপরে লেয়ার সিলেক্ট করে একটু ফি ট্রান্সফর্ম করে নিচ্ছি। এই অংশ হোল্ড করে একটু রোটেট করে নিলাম।